আসসালামু আলাইকুম দর্শক, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমার খাওয়া, আজকে দিনে আমি কি খাবো, কি রেসিপি, তাই দর্শক আপনাদের মাঝে শেয়ার করব। আজকে এই যে ট্যাংরা মাছ, একদম খুব মজাদার একটা ট্যাংরা মাছের রেসিপি দর্শক আপনাদের জন্য আমি দেখাবো। সে ট্যাংরা মাছের রেসিপিটা আমি করব কি দিয়ে? বেগুন আলু দিয়ে। দর্শক দেখেন, আগে আমি ট্যাংরা মাছগুলো সুন্দর করে ধুয়ে নিলাম। তারপরে আগে আমি আবার একটু বেগুন আলু কেটে রাখছিলাম। এই যে এখন ধুয়ে ফেললাম, ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে, মাছ যত ধোয়া যাওয়াতে বলে। এখন আমি কি করব, মাছটাকে ভাজবো। একটু তেল দিলাম ফ্রাই প্যানে। এখন একটু হলুদ গুঁড়া, একটু মরিচের গুঁড়া, একটু লবণ দিয়ে ট্যাংরা মাছগুলোকে সুন্দর করে মাখিয়ে, একদম সুন্দর করে, না হলে তো মাছের ভিতরে তো যে অনেক আছে ঝাল, তাহলে একটু বেশি পছন্দ করে এগুলো ঢুকবে না। এখন আমি এগুলো মাখিয়ে এগুলো হয়েছে, এখন ভাজি করে নিচ্ছি। যে দর্শক দর্শক এই রেসিপিটা কি শুধু আপনাদের জন্যই করা আমার। দর্শক, এই ট্যাংরা মাছ আপনারা এইভাবে, আমি যেভাবে রান্না করতেছি ঠিক সেম এভাবে দর্শক আপনারা বাসায় এইভাবে রান্না করে খেয়ে দেখেন। কেউ ভাজি পছন্দ করে, কেউ তরকারি দিয়ে পছন্দ করে, কেউ আছে আবার ভুনা পছন্দ করে, কেউ চচ্চড়ি পছন্দ করে। এক একজনের এক এক ধরনের মজা, টেস্ট। কিন্তু যেরকমই আপনি খেতে চান, এই ট্যাংরা মাছ কিন্তু অনেক সুস্বাদু, অনেক মজা। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপরে রসুন বাটা, পেঁয়াজ বাটা দিলাম, তারপরে কাঁচামরিচ ফালি করে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে। এখন আবার পেঁয়াজ বেশি ভাজাভাজি করলে আবার পুড়ে যাবে, তাই একটু পানি দিয়ে দিলাম। বেগুনের তরকারিতে একটু ঝাল ঝুল না হলে ভালো লাগবে না দর্শক। একটু আলু দিয়ে দিলাম। এই যে এখন ভালো করে একটু কষিয়ে নেব। যত তরকারি কষানো যাবে, মারা, কাকিরা, চাচিরা, ফুপিরা বলবে তরকারি বেশি যত কষানো যায় অত তরকারি টেস্ট বাড়ে, স্বাদ বাড়ে। দর্শক একা সেম এইভাবে দর্শক, এই ট্যাংরা মাছ যে কি মজা, একদম দেশি দেশি মাছের তো কোনো তুলনা হয় না। এটা তো কিভাবে বলবো, আপনারা খেয়ে দেখেন এইভাবে দর্শক, অনেক স্বাদ। আর দর্শক, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমি খুব আশা করে একটা রেসিপি আপনাদের জন্য করি। আমার ভিডিওটা যদি এক বিন্দু ভালো লেগে থাকে, অন্তর থেকে ভালোবেসে আমাকে একটা লাইক শেয়ার অবশ্যই দিবেন। আপনাদের কাছে এটা আমি চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে। মনে করেন একজনের কাছে একটা কিছু চাইলে কিন্তু যাদের বড় মন তারা কিন্তু দেয়, তারা কিন্তু ফিরিয়ে দেয় না।